চলেন একটা বুখারীর হাদিস পড়া যায়। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা হায়াতে বেঁচে আছেন। একটা মদিনার নারী আল্লাহর নবীর স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান বলেন, আমার হাতে একটা মাছ আছে, আমার হাতে মুরগি আছে, মাছ মারা গেছে, মুরগি মারা গেছে, এখন মাছটা খাবো না মুরগি খাবো, জবাব দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, তোমার ফতোয়া জবাব দেবার আগে আমার আগে একটা ফতোয়া তোমার পালন করতে হবে। এই কোলে বসে আছে তোমার ওটা কে হয়? আম্মা জান, এটা আমার বাচ্চা, এটা আমার বাচ্চা। তোমার বাচ্চা তোমার কোলে বসে আছে, কিন্তু এই বাচ্চাটা বেগুনা মাসুম বাচ্চা। ওই বাচ্চার পায়ে একটা ঘোমর বাঁধা আছে। নিজের অকস্মাৎ মনে অজান্তি মনে পাটা মায়ের কোলে যখন লাথি মারে আর ঝুমঝুম করে বাজে। ও মদিনার নারী, তুমি কি জানো না আল্লাহর নবী বলেছেন, ইজা মারা তুমি, আল্লাহর নবী বলেছে, মা বাইনা বাইতি ও মিম্বারের রওজাতুম মিন রিয়াজিল জান্নাত, মসজিদে নববীর ইমামতি করা জায়গা, আর আমি আয়েশা সিদ্দিকা আমার ঘর। অতএব রাসূলুল্লাহর মাজার এটা হলো জান্নাতের টুকরা। তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো এই জায়গার পাশে আমার ঘর, আর এই ঘরের ভিতরে আমার দয়ার নবীর মাজার শরীফ। তোমার বাচ্চা যখন তোমার কোলে লাথি মারে আর বাচ্চার পায়ে ঘুমর বাঁধা আছে, ঝুমঝুম করে বাজে, ৭০,০০০ ফেরেশতা নবীর মাজার তোয়াফ করে। তোমার এই বাদ্যযন্ত্রের আওয়াজের কারণে আল্লাহর ফেরেশতারা পালিয়ে গেছে। মুরগি আর মাছের ফতোয়া নেওয়ার আগে তোমার বাচ্চার কোলের ঘুমরটা আগে কাটাই দরকার। তাহলে সমাজে যারা মায়েরা ওরা পায়ে ঘুমর বেঁধে রেখে দিয়েছে বাচ্চাকে হারিয়ে যাবার ভয়তে, বাচ্চা গাড়ি চাপা হয়ে মরার ভয়তে, অনেকে বাচ্চার কোমরে কিংবা পায়ে ঘুমর বেঁধেছে, এটা চলবে না। তাহলে এক সমাজের মানুষেরা আখের দোকানে বড় ঘুমর বেঁধেছে, তারপরে একটু ছোট জাতের ঘুমর গরুর বাচ্চার গলায় বেঁধেছে, তারপরে ছোট জাতের ঘুমর বাচ্চার কোমরে কিংবা বাচ্চার পায়ে লাগিয়ে দিয়েছে, তারপরে ছোট জাতের ঘুমর নুপুর যখন পরা হয় দুই মাথায় তিনটে তিনটে করে থাকে না ঘুমুর। তাহলে প্রথম বড় ঘুমুর হলো সেই আঁকের দোকান এইরকম জাবদা, তারপরে একটু ছোট সাইজ হচ্ছে গরুর বাচ্চার গলায়, তারপরে একটু ছোট সাইজ হচ্ছে বাচ্চার পায়ে কিংবা কোমরে, তারপরে একটু ছোট সাইজ হয়েছে কোথায়? যদি বলেন হুজুর ওটা নাই বড় হারাম, এটা ছোট, এটা কি আর হারাম হবে? চলেন আর একটা যুক্তি দেই। একটা শূকর আছে, শূকরের ওজনটা হচ্ছে 100 কেজি, হালাল না হারাম? কথা বলে না, এখন যে তাবারক নিয়ে হবে না, হালাল না হারাম? 100 কেজি শূকর যদি হারাম হয়, ওর একটা বাচ্চা হয়েছে 10 কেজি, এটা হালাল না হারাম? তাহলে বড়টাও হারাম, ছোটটাও হারাম। তাহলে বড় ঘুমরটাও হারাম, আর মায়েদের পায়ের নুপুরে ছোট ঘুমুর ওটাও হারামের বাচ্চা। মায়েরা মনে করলে আমাদের নুপুর পরা সর্বনাশ। না না না, মাথা খারাপ। নুপুর পরা বন্ধ করলে আমার ঘরে ওটা বন্ধ হয়ে যাবে। নুপুর পরা জায়েজ তো করতে হবে, ছলে বলে কলে কৌশলে। কেন কিনে যখন ফেলেছি ও মাল তো ঘুরনি যাবে না, তাই না? চলেন আমি আপনাকে বলছিলাম, যারাই বলেছে নুপুর পরা যাবে না, আমি আপনার কাছে একটাই কথা বলছি, ও বাপজিরা লক্ষ্য করে দেখা যায় মায়েরা নুপুর পরে নামাজ পড়তে পারবে। তিনটে তিনটে করে 6টা যে ছোট ঘুমুর দানা আছে, বলদানা আছে, ওইগুলো আপনি যদি খুলে দাও তাহলে হাঁটলে ঝুমঝুম করে আওয়াজ হওয়ার কোনো কারণ থাকে না। তাহলে মায়েদের যেমন চুড়ি একটা থাকলে আওয়াজের কোনো কারণ নাই, মায়েদের যদি তিনটে তিনটে করে 6টা যদি বলদানা খুলে দেওয়া হয়, ওখানে কোনো আওয়াজ হবার কোনো কারণ নয়। তাহলে অবশ্যই চুড়ি পরা, পায়ে নুপুর পরা জায়েজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা তোমরা দুটো সময় তুলেছো, রাত 2টোর সময়, উচিত ছিল সকাল 8টার সময় তোলা। কি ভাই, কটার সময় তোলা? সকাল 8টায়। ভুল করেছো তোমরা। এইরকম সময় টোটাল আমি এই 2 বছরের ভিতরে মানে দাউদ লাইনি। আর আমার কপালে কি কেউটা সব কামড়েছে, আমি 2টো খাতা খুলে দেখি 2টো থেকে 4টে। আলি রেগে বলে মধ্যাহ্ন যাব না তো কখনো। তাই এর উপরে যা ফোন, একপাশে সৈয়দ ভাই, একবার মুস্তাকিম, ফোনের উপরে ফোন। কটা আল্লাহর ওলি ফোন করতে হয়? একজনা। 4 জন যখন ফোন করবে তখন ভয় লাগে, তোদের মিলাদ হচ্ছে ভিডিও কল দেখা আগে। কথা বুঝতে পারেন না?
ভয় লাগে না? কেন যেখানে নবাব সিরাজদৌল্লা সেখানে তো মির্জাপুর থাকা সম্ভব। আল্লাহ, চলেন আমি আপনাকে বলছিলাম, আপনার কাছে যে কথা বলছিলাম সেই কথার সঙ্গে আবার একটু ফিরে আসি। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। তাহলে মায়েদের মশলা বলছিলাম, এমন কোনো অসামাজিক কথা বলিনি যেটা আমাদের প্রয়োজন নয়, এ কথা আমি কখনো বলিনি, বলবো না। তাহলে মায়েদের বলছি, আপনাদের পরে বলবো। চলেন আর একটাবার মায়েদের মশলাটা বলা যাক। অনেকে ফতোয়া দিয়েছে মায়েরা নাকি কালো সায়া পরতে পারবে না। আমি বলবো এটা মিথ্যা কথা মা। অনেকে বললো কালো জামা পড়তে পারবে না। আমি বলবো না মা, এটা মিথ্যা কথা। আমি জিজ্ঞাসা করলাম, ও আমার চাচিমাকে তোমার ফতোয়া দিয়েছে? বললো আমাদের মতো একটা বুড়িমা ফতোয়া দিয়েছে, আল্লাহর কাবার গেলাপ কালো, কোরআনের অক্ষর কালো, ওই জন্য কালো সায়া পরা যাবে না। আমি বলবো মা, সায়া তো আজ থেকে 70-150 বছর, 100 বছর আগে হয়তো পৃথিবীর জমিনে সায়া ছিল না। আমি আপনাকে বলছি এ মশলাগুলো মিথ্যা বানোয়াট, এমন কোন মশলা হাদিসে নেই। আপনি পড়তে পারেন, তবে হাদিস শরীফে এসেছে লাল, পিত, গেরুয়া, জাফরানি, এই 4টে রং পুরুষের জন্য পরা হারাম, কিন্তু মহিলারা সব রংগুলো ব্যবহার করতে পারে। লাল, পিত, গেরুয়া, জাফরানি, কটা রং? 4টে রং। আল্লাহ, আপনি লাল রঙের পড়তে পারবেন না, লাল রঙের পোশাকটা পরা হলো হারাম। আপনি গেরুয়া রঙের পোশাক পরতে পারবেন না। আমি খুলে বলছি না, অন্য ধর্মীয় মানুষদের তাদের পতাকা হোক আর তাদের পোশাক হোক পরতে পারবে না। দেখা যায় পিত কিংবা জাফরানি পরতে পারবে না। জাফরানি যে রঙগুলো আছে, বৌদ্ধ ধর্ম যারা আছে এক রঙের লুঙ্গি আর এক রঙের কাপড়গুলো তারা পরে গায়ে দেয়, না না মুতাশাব্বা হয়ে যাবে। আল্লাহ নবী এগুলো পরা হারাম করে দিয়েছে। আমি আপনার কাছে একটাই কথা বলছি, ও ছেলেরা, আপনাদের কাছে ছোট একটা অংশের বলা যাক, আপনারা হাতে আংটি ব্যবহার করতে পারবেন না, আপনারা হাতে বালা পড়তে পারবেন না, আপনারা হাতে চুড়ি ব্যবহার করতে পারবেন না, আপনারা হাতে ভ্যাসলেট ব্যবহার করতে পারবেন না, আপনারা হাতে লাল কিংবা সাদা রঙের কোনো দড়ি ব্যবহার করতে পারবে না। শুধু হাতে নয়, হাতে নয়, অনেক বোনেরা, অনেক যুবক ছেলেরা ওরা ডান পায়ে বাম পায়ে আবার কালো দড়িও পড়েছে। আমি বললাম ডান পায়ে বাম পায়ে কালো দড়ি কেন পড়েছো? বলছি আমার এক শিরা। তার কারণ হলো যার এক কান কাটা হয় সে আনাচে কানাচে দিয়ে যায়, আর যার 2 কান কাটা হয় সে ভিড়ের মাঝখান দিয়ে যায়। এবার জিজ্ঞাসা করা হোক, আপনি ইউটিউব ইন্টারনেট খুলে দেখো লাল দড়ি কারায়, পায়ে যারা কালো দড়ি পরে, এখন কালো দড়ি পরার উৎসাহিত করেছে কে? যারাই তো বাবারা তারাইটার পরে হোটেল থেকে বার হয়, যারাই তো রাত 3টের পরে অপরিচিত ছেলের বাইকে ভালো করে জড়িয়ে ধরে রেখে দিয়েছে, হেলে ধুলে চলে যায়। যার জন্মের বাপের কোনো ঠিক ঠিকানা নেই, ওদের পায়জামা ইজের গুলো একটু টেনে দেখো, হয় ডান পায়ে বাম পায়ে কালো দড়ি ওরা পড়েছে। আপনি যদি তাদের দেখা দেখি কালো দড়ি পরো, তাহলে ওই জাত আর এই জাত পার্থক্য আছে বলে মনে হয়? ও আমার জওয়ান যুবকেরা, চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় মায়েদের মশলা বলছিলাম, মায়েদের আর একটা ফতোয়া মশলা বলে আমি এপারে চলে আসবো। টাইম দেখে ওয়াজ করছি, ওদিকে ছিলাম, এপারে চলে আসবো। যদি কোনো মায়ের সন্তান মারা যায়, সন্তান মারা গেলে মা কি সন্তানের কবর জিয়ারত করতে পারবে? মায়েদের যদি কোনো আব্বা ইন্তেকাল হয়ে যায়, আব্বাজির কবরটা কি জিয়ারত কোনো মেয়ে করতে পারবে? যদি কোনো স্বামী ইন্তেকাল হয়ে যায়, স্বামীর কবর কি স্ত্রী জিয়ারত করতে পারবে? ভাই যদি ইন্তেকাল হয়ে যায়, ভাইয়ের কবরটা কি বোন জিয়ারত করতে পারবে? না।
ওই জন্য ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজারে যাবার ডান দিকে যেখানে ফকির বসে থাকে, একটা পঙ্গু পেনা ফকির ভ্যান গাড়িতে বসে থাকে, ওই যে ফুল গাছের ট্রান্সফরমার কাছে একটা বর্দবা আছে, ওখানে লেখা আছে এখানে আগরবাতি জ্বালাবে না, এখানে ফুল সিন্নি দেবে না, এখানে চাদর দেবে না, এখানে চিল্লা চিল্লি করিবে না, এখানে তোমরা কান্নার রোলবে, এখানে চিল্লা চিল্লি করিবে না, এখানে তোমরা হাজত মান্নত করিবে না, এখানে মহিলারা প্রবেশ করিবে না, এমন করে লেখা আছে। আবার ছোট একটা হলুদ বোর্ড দাদা পীরের মাজারের ভিতরে একটা ছোট হলুদ বোর্ড রাখা আছে, ওখানেও 6 নাম্বার পয়েন্টে লেখা আছে এখানে মহিলারা প্রবেশ করতে পারবে না। তবে আল্লাহ নবী বলেছেন একটা যদি স্বামী মারা যায়, স্বামী ইন্তেকাল হয়ে গেলে স্ত্রী তার কবরের কাছে যেতে পারবে না, ছেলে মারা গেলে মা যেতে পারবে না, ভাই মারা গেলে বোন যেতে পারবে না, ভাগ্নি মারা গেলে ভাগনা যেতে পারবে না, এক কথায় দেখা যায় ভাগনা মারা গেলে ভাগ্নি যেতে পারবে না, এক কথায় মহিলারা কোনো কবর জিয়ারত করতে পারবে না। এই মশলাটা পালন করেছে কে? ফুরফুরা শরীফে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এই মশলাটা পালন করে বলেছেন, ও আমার ভক্তরা জেনে রেখে দাও মহিলারা এখানে প্রবেশ করবে না। তাহলে আল্লাহর নবীর কথা আর দাদা পীরের কথার সঙ্গে মিল হয়ে গেছে। আমাদের সমাজে কিছু মূর্খলোপী ভাই আছে, এরা ফুরফুরা শরীফে যখন চান্স পায় না, এরা আজমির শরীফে যাবার জন্য বড় একটা ট্যুরিস্টের গাড়ি ভাড়া করে, 13 দিন আর 15 দিন কিংবা 18 দিন ছেলে মেয়ে বিয়ে বাচ্চা কলজে সহ গাড়ি ভর্তি করে নেয়। চল দাদা পীরের মাজার যখন জিয়ারাত করা দাদা হুজুর বারণ করেছে, তাহলে খাঁজা হুজুরের মাজারটা তোরে একবার জিয়ারাত করিয়ে নিয়ে আসি। তাহলে দাদা পীরের মাজার জিয়ারাত আল্লাহ নবী নিষেধ করে দিয়েছে, মহিলারা কোনো মাজার জিয়ারাত করতে পারবে না। দাদা হুজুর বলেছেন মহিলারা কোনো কবরে যেতে পারবে না, জিয়ারাত করতে পারবে না। তাহলে কিছু সমাজের মূর্খ ব্যক্তি আছে, এরা যখন দাদা পীরের মাজার জিয়ারাত করা যখন হারাম মায়েদের, এরাই তখন আজমির শরীফে খাঁজা হুজুরের মাজারটা জিয়ারাত করিয়ে নিয়ে আসে। কেন? এখানে তো বলার লোক আছে, ওখানে বলার কেউ নেই, তাই একটু শিরকটা ওখানে গিয়ে করিয়ে নিয়ে আসে। না না, এটা চলবে না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইন্না শিরকিলা জুলুমান আযীম, সবচাইতে বড় শিরক হলো আল্লাহর প্রতি জুলুম করা, আল্লাহর প্রতি জুলুম করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছে তোমার নবীর মাজার শরীফ ছাড়া পৃথিবীর কোনো মহিলারা কারোর মাজার জিয়ারাত করতেই পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যে সিস্টেম, আমার নবীর সিস্টেম, কথা ঠিক না বেঠিক? আমরা শরিয়াতের বেখালাপ কিছু করিনি। কেউ যদি দূর থেকে বলে তার বলা সে বলেছে ভাই। আর অন্য অন্য আলেমরা আমাদের এগেনস্টে বলার সুযোগ পায় কি করে জানেন? চঞ্চল্য বোধ করছেন না তো? তাহলে একটুখানি বলি, অন্য কোনো আলেম আমার এগেনস্টে ধরো বলবে, ও কামরায় বসে বসে 10 মিনিট আমার বক্তব্য শুনে, ভালো করে বোঝেন কিরাম পয়েন্ট, 10 মিনিট আমার বক্তব্য শুনে ও টোটাল ভাতের ভিতরে একটা চাল ভাত টিপে ধরে ফেলবে যে এ মালের ভিতরে ভাঁড়ে কিছু আছে না নেই। যেই 10 মিনিট 5 মিনিট বক্তব্য শুনেও বুঝে নেবে যে এর ভিতরে কিচ্ছু নেই, তখন উঠে তার এগেনস্টে বক্তব্য দেওয়া শুরু করবে অন্য জাতের কোম্পানির আলেম। কথা বুঝতে পেরেছেন? যদি বলেন হুজুর এরকম কি হচ্ছে, এটা হচ্ছে শুধু আমরা বলিনি বলে। ছাপোস একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? করবেন না তো? করবেন না। জিবরিল আমিন আলাইহিস সালাম, আল্লাহ রূহ পরিবর্তন করে না চেহারা পরিবর্তন করে? কে চেহারা বলেছে বাবু? ঠিক বলেছে, চেহারা পরিবর্তন করে। কখনো মানুষের সুরত নেয়, কখনো ফারেস্তার যে সুরত সেই সুরতটা নেয়, কখনো সাহাবাদের সুরত নিয়েছিল। কিন্তু রূহ পরিবর্তন হয় না। তাহলে এই কথা যিনি বলবে, কোন একটা বক্তা ধরে নেবে যে এই হুজুর জীবনে মাদ্রাসা লেখাপড়া করেনি, যেটা 1 ঘন্টা আগে পূর্বে হচ্ছিল। রূহ পরিবর্তন হয় না, হয় সুরত পরিবর্তন। আর আমরা অনেকে বলি
দাই মানে দাইহা কালবি, দাইহা কালবি কোনো হাদিসে নেই, আছে দাইহাতুল কালবি। কথা বুঝতে পেরেছেন? এইগুলো অন্য কোনো আলেম যখন শুনবে তখন ধরে নেবে দোষটা কিন্তু আমাদের, দোষটা তাদের নয়। ফলস পায় তারা, কেন? কাঁটা ফাঁক পেলে তো টিউতে ঢুকাবে, আমি সে ফলস দেবো কেন? সমস্যা এটা, সমস্যা এটা। আল্লাহ অনেক 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 বললে খারাপ লাগবে, আমি বলছি না, কোথার পরিপ্রেক্ষিতে একটুখানি শুনলাম, একটুখানি বললাম। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে মায়েরা কোনো মায়েরা কোনো মাজার জিয়ারত করতে পারবে না। এবার আমি আপনার কাছে একটাই কথা বলবো, আমি এবার মায়েদের কথা বলছি, তারপরে এবার চলে আসবো এবারে কবর পর্যন্ত যাব। আমার কানে কানে বলেছিল কবর জিয়ারতের মশলাটা বলতে হবে, ওই মশলাটা বলবো। আর মায়েদের ব্যাপারে বলবো, আপনাদের এলাকায় কোনো ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হয়ে গেলে ওই মেয়েটার কিংবা চাচিমার মুখ আপনারা দেখান না? দেখান না? দেখানো হয় তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখানো হয়। আমি যে কথা বলছিলাম, এখন আপনাদের এলাকায় কোনো চাচিমা ইন্তেকাল হয়ে গেলে চাচিমার মুখ দেখানো হয়। এটা শুধু আপনাদের এলাকায় নয়, টোটাল বাংলা বহু জায়গায় এরকম চলছে। আমি আপনার কাছে একটা প্রমাণ দিতে চাই। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, একটা মহিলার মুখ, একটা মহিলার কথা, একটা মহিলার জবান, একটা মহিলার পরিচয়। আল্লাহর কোরআন বলেছে 14টা পুরুষের সঙ্গে হতে পারে একটা মহিলার চেহারা, 14টা পুরুষ দেখতে পারে, 14টা পুরুষ দেখতে পারে। তার ভিতরে কটা নাম বলছে? এক নম্বরে হলো নিজের স্বামী, দ্বিতীয় নম্বরে হলো নিজের ছেলে, তৃতীয় নম্বরে হলো নিজের ছেলের ছেলে, তারপরে হলো নিজের চাচা, তারপরে হলো নিজের মামা, তারপরে হলো নিজের ভাই, তারপরে হলো নিজের ভাইপো, তারপরে হলো নিজের মেয়ে বিয়ে দিয়েছেন, ওই মেয়ের সন্তান হয়েছে, বিয়ে করেছে, ওকে বলা হয় নাত জামাই, এনার সঙ্গে কথা বলতে পারে। আবার যদি নিজের আব্বা ইন্তেকাল হয়ে যায়, মা যদি নতুন কোনো স্বামীকে বিবাহ করে, এই মেয়েটা নতুন স্বামীকে, মায়ের স্বামীকে বাপ বলতে পারবে, তার সঙ্গে আদান প্রদান কথা বলতে পারে। এমন করে আল্লাহর কোরআন 14টা পুরুষের কথা বলেছে। এবার আপনার কাছে একটু আগিয়ে যায়, আল্লাহর কোরআন যদি 14টা পুরুষের সঙ্গে মুখ দেখানোর কথা আল্লাহর কোরআন যদি নির্দেশ দেয়, আপনাদের এলাকায়, আমাদের এলাকায় মায়েরা ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হয়ে গেলে একজনকে আমরা বসিয়ে দেই, তুমি মুখটা খুলে দেবে, আবার যখন বলবো মুখটা তুমি ঢাকা দেবে, আবার যখন বলবো খোলো আবার তুমি খুলে দেবে। হিসাবটা করেছেন যে কোরআন বলেছে 14টা পুরুষ দেখতে পারে, অটোওয়ালা, টোটোওয়ালা, বাইকওয়ালা, সাবমার্সেলের দোকান, পাথরের দোকান, বিভিন্ন কোম্পানির লোক আপনার বাড়িতে এসেছে, বিভিন্ন মানুষগুলো, ড্রাইভারগুলো, আপনার বন্ধুর বন্ধু, তারাও আপনার চাষিমার কিংবা মায়ের মুখ তারাও দেখে বিদায় নিয়ে চলে গেছে। যেখানে আল্লাহর কোরআন বলেছে 14 জন, সেখানে আপনি যেখানে আল্লাহর কোরআন বলেছে 14 জন, সেখানে আপনি দেখিয়েছেন শত শত ব্যক্তিকে। এবার আপনি বলেন, আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন আদাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তিটা জীবনে জান্নাতে যেতে পারবে না যে ব্যক্তিটা নিজের স্ত্রী, নিজের পরিবার, নিজের পরিজনকে পর্দা থেকে হেফাজত করতে পারে না, বেপর্দা থেকে হেফাজত করতে পারে না, মানুষের মুখ থেকে আড়াল রাখতে পারে না, ওই ব্যক্তি হলো দাইয়ুস। ওই দাইয়ুস ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারে না। আবার একটা বিধি ব্যারাম আমাদের সমাজে চালু হয়েছে, উঠোনে কিংবা দাবায় হাজার হাজার মানুষ মুখ দেখে গেল, এখানে কোনো পর্দা ছিল না। ওই চাচিমাকে নিয়ে যখন কবরে যাওয়া হবে, ইমাম সাহেব কিংবা আলেম মাওলানা বক্তা সাহেব তোলা থেকে একটা গামছা কিংবা রমাল দিয়ে দেবে, আর উপরে একটা কালো কাপড় টাঙিয়ে দেবে। একজন বলবে কালো কাপড়টা ভালো করে ধরো, আর একজন বলল ভালো করে খেলিয়ে দাও, লাশ যেন দেখা না যায়। ওরে মূর্খের দল, তুমি কি জানো না আল্লাহর কোরআন বলেছে 14 জনের সঙ্গে ওই মহিলাটা মুখ দেখাতে পারে, কথা বলতে পারে। তাহলে একটা মানুষ যখন ইন্তেকাল হয়ে গিয়েছিল, তোমার উঠানে, তোমার দাওয়ায়, তোমার উঠোনে কিংবা রাস্তার কোনায় শত শত মানুষকে দেখিয়েছো, তখন কোনো কালো কাপড়ের ব্যবস্থা ছিল না। এবার 5টা কাপড় তাকে লাট ফিটিং করা হয়ে গেছে, এবার কবরে শুইয়ে দেওয়া হচ্ছে, তখন এবার কালো কাপড়ের আমদানি হয়েছে। ঠিক না বে ঠিক? এ মূর্খ সমাজকে কবে পরিবর্তন করব? তাহলে আগে কি হয়েছে? এবার তুমি ঘর ধরিয়ে দাও, তারপরে কি হয়েছে? পানি দাও। সিস্টেম তো এটাই তো। তাহলে আগে
শত শত মানুষকে দেখানো হয়েছে। আপনি বলেন দিনই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরদের তো অনেক আগে, ওটা ছেড়ে দিলাম। পীর আল্লামা মিসলাহ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আরো যারা হুজুর পীর সাহেব হুজুর যারা ইন্তেকাল করেছেন তাদের স্ত্রীরা অনেকে ইন্তেকাল করেছেন। আমরা গেছি, জানাজা পড়েছি, আমাদের মুখ দেখতে দিয়েছে, মুখ দেখতে দিয়েছে। তাদের বাড়ির রক্তের কানেকশন, পরিবার পরিজন যারা ছিল আত্মীয়, তারাই দেখে তাদেরকে নিয়ে তারা কবরস্থ দাফন কাফন করেছে। কিন্তু যত পীর সাহেব হুজুর ছিল তাদের মুখ লক্ষ লক্ষ মানুষ মুরিদ ভক্ত দেখেছে, ঠিক না বেঠিক? কিন্তু কোনো পীর আম্মাজানের মুখ কোনো মুরিদকে দেখানো হয়নি। যদি দেখে থাকে সীমিত কিছু, সীমিত যারা খাস ব্যক্তি ছিল, যারা খলিফা কিংবা সঙ্গে যারা থাকে তারা ব্যতীত, আর অন্য কোনো ব্যক্তির দেখার সুযোগ হয় নি। তাহলে আপনার স্ত্রী মুখ, যে চাচিমা ইমামকে দেখে মুখ ঢাকা দেয়, যে চাচিমা হুজুরকে দেখে মুখ ঢাকা দেয়, যে চাচিমা বড় শিক্ষককে দেখে মুখ ঢাকা দেয়, যে চাচিমা নিজের ভাসুরকে দেখে মুখ ঢাকা দেয়, আর সেই চাচিমা ইন্তেকাল হয়ে যাওয়ার পর একদম জোত মেরে সারা রাজ্যের লোক চলে এসে তাদেরকে মুখ দেখানো যাবে, এটা শরীয়তে হারাম, এটা চলবে না, চলবে না। আমি এটা বললে হয়তো কষ্ট হবে পালন করতে, কিন্তু সমাজে এটা তৈরি করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, না হলে স্বামীগুণ দায়ী সয়েরা জাহান্নামে যাবে। আল্লাহ দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা, খুব জোরে আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ো না, ওয়া আলা আলি মা আমিনার ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাবো, মনের কথা সব বলিব, সে যে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার এটা তাকবীর দেন, নারে তাকবীর। হয়নি মোস্তাকিন ভাই, বালিশ নিয়ে এসো, ঘুমাত দেই। আর এটা জোরে তাকবীর, নারে তাকবীর। হয়নি। আপনাদের চাইতে মায়েদের গলার আওয়াজ বেশি। যদি বলেন প্রমাণ দেন, একটা হাঁস কিংবা মুরগি পরের বাড়ি যাক, আয় আয় গোড় গোড় আটি আটি বলে এত চিল্লবে, হাঁস রেগে গেলে ধরতে সবে তো গেলাম, তো এত চিল্লাচ্ছে কেন? কথা বুঝলেন না? মায়েদের বিশাল বেগ গলার আওয়াজ। ওদের গলার আওয়াজ হয় দুটো কারণ, বিজ্ঞান সায়েন্স বলছে। একটা হলো ওরা যখন হাঁড়ি কড়া মাকে সকালবেলা মাঝে, ওদের বুকের এক্সারসাইজ হয়, বুকে কোনো চর্বি জমে না। ওরা যখন ঝাড়ু দেয় বুকের এক্সারসাইজ হয়, বুকে চর্বি জমে না। আর যুবকেরা এরা তো কাজকর্ম করে, গালে কিছু থাকে, এদের হার্টের সমস্যা বেশি, ওই জন্য গলার সমস্যাটা বেশি। আগে পুরুষ মারা যায় না, আগে নারীরা মারা যায়? পুরুষ মারা যায়। আমি যা করতে মানে বেগুন বাড়ি হচ্ছে ভাই। হ্যাঁ বলতে এত হুজুর রস করে গেল, কি সুন্দর রং ঢং দিয়ে, আর এ শালার হুজুর কোথায় পেয়েছিস তোরা? বলবে না? সমস্যা না, ছাদ থেকে লাফ মারছেন, আমি আই লাভ ইউ বলতে পারছি না, কেন আপনার তো ক্ষতি হচ্ছে। তাই একটু পিছন থেকে জামা টেনে কটা ফতোয়া মশলা শিখিয়ে দিলাম, এই সিস্টেমে ধর্ম পালন করো, এই সিস্টেমে চলো, এইভাবে চললে জাহান্নামে যাবে, এটাই বলেছিলাম। তাহলে আটে তাকবীর হোক, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ হয়নি, মদিনা মক্কা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। একটু গরম হয়েছে তো, একটু গরম হয়েছে, তাই না? প্রতি মানুষের গলার অবস্থা খারাপ, রেগে বলে মধ্যাহ্ন কথা বলবো না তো কখনো। বড় ভাই একটু আসেন দিদি, এদিকে এদিকে চলে, এদিকে চলে। আচ্ছা ঠান্ডা কি তোর লিগে সব শুধু নাকি? হ্যাঁ ওই হলুদ ফুলটা দাও, সাদা ফুল আর লাল ফুল দাও চট করে, আর সবুজ ফুল দাও। এই সাদা কোনটা? লাল, এই সবুজটা। শাশুড়ি কিন্তু দেখতে পাচ্ছি, বলো
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একদম চুপ করে বসো, কারোর সঙ্গে কিছু বলো না, চুপ করে বসো। মাশাআল্লাহ। তাহলে একটা গজল বলি বাবা। আচ্ছা, বলতে বলতে 1.5 ঘন্টা হয়ে গেল কি করে? একটুখানি হ্যাঁ, ওইটা শোনার জন্যই বলছিলাম, যে আরেকটা চালাও, একটা চালাও। আপনার ঝিগড়া বাস স্ট্যান্ড তো, বাস স্ট্যান্ড লক হয় কত? রাত 8টায় না 7টায়? 11টায়। তারপরে গাড়ি কি আর যায়? তখন বাজে কটা? 3:30। এরপরে কটা? 4টে। এবার তো বাস দাঁড়াবে, একটু রেস্ট নেবে, ঘুমাবে, আবার কালকে শুরু হবে। তা এখন চালাও বললি হবে? কেস খেতে হবে তো, কেস খেতে হবে না? না, এখন হবে না। আর যারা বলছে চালা, ওরা গোশ বেশি নিয়েছে, বাড়ি ঘুমানোর জায়গা নেই, লোকের কুটুমের আমদানি, ওদের কথা নিলে হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গজল হবে না? হবে না? হবে তো। মাশাআল্লাহ। বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ওই আওয়াজ তাবারকের টিকিট বিল হচ্ছিল একটু আগে, আর ওই আওয়াজ জোরে জোরে বাবা। ছোটবেলায় পড়েছি না, আমরা জানি না। ও যা না বলছে তাতে 3 বার শুধু দোলা হচ্ছে, যা দোলা কম হুজুর শুধু হেঁটের গুতো মারছে। পড়া হোক আর না হোক দুলতি হয় ভাই, বুঝেন না? বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নিলাম, গোলাপ ফুল আছে দেশ দিকে। এই এসে নাম, তুই এসে কি নিছিলাম, নিছে নাম। এই উঠ, গোলাপ দাও। পাগল কোথাকারে, সাদা ফুলটা দাও। হ্যাঁ দাও, হ্যাঁ দাও, যা মাল আছে সব দাও। ওরে আমি বলিছি, আর ও নিচ থেকে দিয়েছে, মাথার উপরে রয়েছে। দাও, ওদিকে দাও। হ্যাঁ, তুই পাশে বস। তুই যে খুব ভালো, তাও না, ওর পাশে বসেছিস কেন? আল্লাহ আল্লাহ ভাইকে কবুল করেন, বলেন আমিন। তাই তো ভুলে গিয়েছিলাম না, আরেকটা ফির থেকে বলি, ভাই। ওই গোলা খেলা জানেন? বাতা খেলা হতো না, বাতা খেলা না কি বলে? ওই গর্তে পা রাখতো, সবাই লম্বা হয়ে চলবে। গর্ত যদি পা উঠে যায়, এক জায়গায় হাত দিলে সব মোরা হয়ে যাবে, ঠিক না বেঠিক? তা আমরা যে গর্ত ছিলাম, সে গর্ত থেকে কবে আমরা পালিয়েছি, আবার নতুন করে গর্তে আসি আমরা। মাশাআল্লাহ। বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম, গাধা নীলম। আয় এক রোল ভাই।